الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا حبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله অধ্যকার আয়োজিত আল জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম সিঙ্গুরিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত সম্মানিত মুসলিয়ানি কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, আজকের এই মাহফিলে আমি অল্প সময়ে জবানের হেফাজত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা উপস্থিত আছেন অথবা যারা দূর থেকে মাইকের আওয়াজ শুনতেছেন, সকলেই কথাগুলো খেয়াল করে শুনবেন, ইনশাআল্লাহ কাজে আসবে। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা 24 ঘন্টা ডুবে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, তোমরা আমার নিয়ামত বর্ণনা করে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন কোরআন। তো আল্লাহ পাকের এই অসংখ্য নিয়ামতের মধ্যে আমাদের মানব দেহে অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে। আমাদের হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত, কান একটা নিয়ামত। এমনিভাবে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে জবান, যার দ্বারা আমরা মনের অনুভূতি আমরা প্রকাশ করি, রাগ বিরাগ শত্রুতা মিত্রতা আমরা প্রকাশ করি। এটা আল্লাহ পাকের একটা বড় একটা নিয়ামত, কারণ এই নিয়ামতটা একজন মানুষের জান্নাত এবং জাহান্নাম নির্ভর করে। এই জবানে যদি সঠিক ব্যবহার করা হয় তাহলে সে জান্নাতি হবে, আর যদি এই জবানের অপব্যবহার করে তাহলে সে জাহান্নামী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলে, হাদিসটি রয়েছে বুখারী শরীফ বিশুদ্ধ কিতাব, হাদিস নাম হচ্ছে 6474 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
মান ইয়াসমালি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলিহি আজমান লাহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিতেছেন, কোন ব্যক্তি যদি তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তুকে হেফাজতের জিম্মাদারি নিতে পারে এবং তার দুই পায়ের মধ্যবর্তী বস্তুকে সে জিম্মাদারি নিতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ, কত দামি একটা কথা। দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন জবান, জিহ্বাকে। এই জবানের জিম্মাদারি কিভাবে নিতে হবে? এই জবানের জিম্মাদারি হচ্ছে জবান দ্বারা ভালো কথা বলা, আল্লাহ পাকের জিকির করা, কোরআন তিলাওয়াত করা, সৎ কথা বলা। আর যদি এই জবানের অপব্যবহার হয় তাহলে সে দুর্ভাগা, সে হতভাগা, সে জাহান্নামী। জবানের অপব্যবহার হচ্ছে সে যদি জবান দ্বারা মানুষের বিপদ সমালোচনা করে, মানুষের দোষ তালাশ করে, এই জবান দ্বারা ফাহিশি কথাবার্তা বলে, তাহলে এটা হচ্ছে জবানের অপব্যবহার। এই জন্য জবানের ব্যাপারে খুব সতর্ক হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি আয়াত সূরা কফের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এই জবান দ্বারা যে কথাই উচ্চারণ করো, যে কথাই বলো না কেন, এই সকল কথাকে রেকর্ড হচ্ছে। এই সকল কথা সংরক্ষণ করার জন্য প্রহরী নিযুক্ত রয়েছে। এই জন্য একজন মানুষ যখনই সে কথা বলার ইরাদা করবে, ইচ্ছা করবে, তখন সে যেন এটা চিন্তা করে যে আমি যে কথাটা এখন বলতেছি এই কথাটা রেকর্ড হচ্ছে। এই কথার এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হিসাব দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই কথার জন্য জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য কথা বলার সময় খুব সতর্ক হতে হবে, যেন আমার কথা দ্বারা অপর মুসলমান যেন কষ্ট না পায়, যেন আমার কথা দ্বারা অপর মুসলমান যেন বিপদ না হয়ে যায়, যেন শেকায়েত না হয়ে যায়। রাসূলুল্লাহ